বলুন, একদম অন্যরকম স্বাদের একটা টিফিন আইডিয়া আজ আমি শেয়ার করব। প্রথমে একটা ছোট গ্লাসের মাপে ১ গ্লাস ওটস আমি মিক্সারে পাউডার করে নিয়েছি। তারপরে যদি আপনাদের কাছে ওভাররাইপ বেনানা থাকে না, যেটা খুব পেকে যায় কলা, সেগুলো যদি ইউজ করেন তো খুব ভালো হয়। সেগুলো তো এমনি খাওয়া যায় না, তো এই টিফিনটা বানাতে ইউজ করবেন। আর না হলে এমনি বাড়িতে পাকা কলা আপনারা এটার সঙ্গে একটা স্ম্যাশ করে দিয়ে দেবেন। তারপরে একটু দুধ মিশিয়ে নেবেন। এটা কিন্তু আমি দুধ দিয়েই ব্যাটারটা পুরো তৈরি করব। এই দেখুন, এবারে আমি মিশিয়ে নিচ্ছি একটা ফেটানো ডিম। আমি এই ডিমটা অল্প অল্প করে মিশিয়েছি। দেখুন, প্রথমে ডিমটা মিশিয়ে তারপরে দেখুন ডিমের তো একটা আঁশটে গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি ২-৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স আর একটা দারুচিনি আমি গ্রেটারে একটু গ্রেট করে পাউডারের মতো করে ওতে মিক্সড করছি। আর পাউডারটা দেখুন, আর ব্যাটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। এটা আপনারা পুরোপুরি দুধ দিয়েই বানাবেন, কোনো জল যোগ করবেন না, তাহলে টেস্টটা ভালো হবে। আমার ব্যাটার একদম রেডি। এইবার একটা তাওয়া গরম করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি অল্প, এই হাফ চামচ মতো ঘি ব্রাশ করে নিয়ে ছোট ছোট মিনি প্যানকেকের মতো আমি ব্যাটারটা দেখুন দিয়ে দিচ্ছি। এই প্রথমে ৬টা দিয়েছি, ব্যাস ঢাকা দিয়ে রাখলাম। একটু উঠে গেলে উঠিয়ে ঢাকাটা একটু জায়গা হয়ে গেলে আমি বাকি ব্যাটারটাও দিয়ে দেব এই মিনি প্যানকেক স্টাইল করে। তারপরে ওপরের কাঁচা ভাবটা চলে গেলে আমি ওপরে আরও একটু একটু করে ঘি দিয়ে আমি একটু স্প্রেড করে এবার উল্টে নেব। ও মা, দেখুন কি সুন্দর ওইদিকে কালারটা এসছে। ঠিক এই পর্যায়ে অবধিই কিন্তু কালারটা হবে, তার বেশি কিন্তু করবেন না, যাতে না পড়ে সেটা একদমই লক্ষ্য রাখবেন। তারপরে আবার ঢাকা দিয়ে দেব। দেখুন আমি আবার উল্টে নিয়েছি। এই দেখুন, এই রকম ঠিক কালারটা আসবে। দেখুন, ঠিক এই পর্যায়ে অবধিই আপনাদের রান্না করতে হবে। ব্যাস, যেগুলো তৈরি হয়ে গেছে আমি নিয়ে নিলাম এবং পরে সবগুলোই আমি প্লেটে তুলে নিয়েছি। এবার এইটা কিন্তু আপনারা ডিরেক্টই দিতে পারেন বাচ্চার টিফিনে, হানি দিতে পারেন, হানি দিয়ে খেতে পারা যাবে। আর যদি আপনারা একটু অন্যরকম স্টাইলের দিতে চান, দেখুন আমি এখানে একটা টুইস্ট দিয়েছি। আমি কিছু মিনি প্যানকেকে ভালো করে চকলেট সিরাপ স্প্রেড করে নিয়েছি। চকলেট সিরাপ যদি না থাকে আপনারা এতে হানি ভালোভাবে স্প্রেড করে নিতে পারেন, জ্যাম থাকলে স্প্রেড করে নিতে পারেন। তার ওপর আর একটা মিনি প্যানকেক আমি স্যান্ডউইচের মতো করে দিয়ে দিয়েছি। দেখুন, চেপে চেপে দিলাম। আর যেগুলো একটু বড় সাইজের মতো হয়েছে না, সেগুলো আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। এই দেখুন, দেখতে খুব ভালো লাগবে বাচ্চাদের, আর ভেতরে কি আছে বাচ্চারা দেখতেও পাবে, তো খুশি হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটু অন্য স্বাদের অন্য রকম করে টিফিন বাচ্চাদের মাঝে মাঝে বানিয়ে দেবেন। আমি দেখুন এবারে টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি অ্যাপেল কুচি, দিয়ে দিয়েছি রোস্টেড মাখানা, আর এই দেখুন আমি দিয়ে দিলাম সেই ওই টিফিনটা মিনি প্যানকেকগুলো। কেমন লাগলো টিফিন আইডিয়া জানাবেন।